নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আজকে রবিবার, বাজার যাব কি করে কে জানে। শ্রাবণের ধারা, শ্রাবণে আছে, শ্রাবণের 2 তারিখ, তাই তো। যেহেতু শ্রাবণ মাসটায় ওই বড় ঠাকুরের উপোসটা করি, ওই জন্য শ্রাবণ মাসটা বুঝতে পারি, ওইটা দেখে রাখা হয়, ওইটা বুঝতে পারি। তা চলো চাটা খেয়ে নিই, আবার রেডি হয়ে বাজার যেতে হবে। বৃষ্টি পড়লেও তো উপায় নেই, বাজারটা তো যেতেই হবে। চলো চা খেয়ে নিই। এই বাজার থেকে এলাম, এসে এই যে মা আলু ভাজা করলো। এই দেখো আজকে মুড়ি, আলু ভাজা, শসা, সন্দেশ, ওদিকে সুজি। আজকে অনেক কিছু আছে কিন্তু ব্রেকফাস্টে। আমার মা মুড়ি আগে থাকতে ভিজিয়ে নিয়েছে, আর এই মুড়িটা বেশি ভেজাতে লাগে না আগে থাকতে। তাতে খেয়ে নেবো, আমার অনেক কাজ আছে। অনেক কাজ আমার নেই তো, আমি তো খেলা করি। সেটা নয়, আমার চলো খেয়ে নিই, আমি জোগাড় করে দেবো, তারপর তো তুই করবি। চলো। এই যে মাছ এনেছি, মাছটা ধুয়ে রাখি। ইলিশ মাছ এনেছি, মনে হয় না ইলিশ মাছটা খুব একটা ভালো হবে। বললো তো ভালো হবে, এবার রান্না না করা অবধি বুঝতে পারছি না টেস্ট কেমন হবে। তা যাই হোক, দেখে তো খুব একটা ভালো লাগছে না। আমিও বলছিলাম, এদিকে চিকেন এখনও ধোয়া হয়নি, আর চিকেনটা প্লাস্টিকেই রয়েছে, আর এই গিলে আর গলা নিয়ে এসেছি, এটা আলাদা করে নিয়ে এসেছি, এটা ধুয়ে রাখবো। অনেক কাজ বাকি, অনেক কাজ। রবিবার হলে যেন কাজের পাহাড়। এই যে মার মাথায় কালার করে দিলাম, মাছ মাংস সব ধুয়ে কালার করে দিলাম। মা এবার বসে আছে, গরমে ঘেমে চান হয়ে যাচ্ছে। মার মাথায় কালার করে দিলাম। ওদিকে ডগির মাংসটা হয়ে গেছে, ওদের মাংসটা হয়ে গেছে, এবার আমাদের মাছ টাছ করবো, যা রান্না করার করে নেবো। চলো করে ফেলি, নাহলে আরও বেলা হয়ে যাবে। বলেছিলাম, ভাবছিলাম যে একটু কাঁচা আম আনতে বলবো, সেদিনকেই নিতাম। খুব ভালো হচ্ছে। এই যে আজকে রান্না হবে ইলিশ মাছ, আর মাংসটা এনেছি রেখে দিয়েছি। আর এত ডিম আছে তো, এত জোর ফুটছে, মানে ফাটছে। দেখো আমি কত দূর চলে গেছি দিয়ে দৌড়ে। আমি মাছ ভাজা করলে ওরমই করি জানো তো। তা যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলটাও রেখে দিয়েছি। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে কি ভালো লাগে না ইলিশ মাছের তেল। ইলিশ মাছটা অত ভালো নয় গো, আর অন্যবারে ইলিশ মাছটা খুব ভালো হয়, এবারে একদম ভালো হয়নি। তা যাই হোক, ওদিকে আবার মাকে ওই গরম জলটা দিতে গেলাম। ওই মা আমার একটা নাইটি কেচে দেবে, ওই জন্য গরম জল দিলাম, আর গরম জল দিয়ে চানও করবে। একেবারে দেখছি জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝালটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। মাছটা অতটা টেস্ট নেই, মানে যতটা টেস্ট হওয়ার কথা ভেবেছিলাম ততটা নেই। তা যাই হোক, এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরের ভিডিও করতে উৎসাহিত করবে। আর এই যে ইলিশ মাছের ঝাল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে এই রাত্রিবেলা 11টা বেজে গেছে, যেন ভয়েস ওভার দিচ্ছি, ওয়ার্ল্ড কাপ দেখতে হবে আবার, সেটাও একটা ব্যাপার আছে। আর হচ্ছে যে 2022-এ ওয়ার্ল্ড কাপ দেখেছি, এবারে তো 26-এ তো দেখতেই হবে, তাই না। 2022-এ তো কাতারে হলো। তা যাই হোক, মানে খেলাধুলোর জগতের মানুষ তো একটু আমি, জানো তো একটা সময় ছোটোবেলায় ফুটবল খেলতাম, আর আমার বাপি খেলতো ক্রিকেট। আর হচ্ছে যে তারপরে আমি অ্যাথলেটিক্সও করতাম আমাদের এখানে, মানে নাম করা মাঠে লেক গার্ডেন্স বলে একটা জায়গা আছে, সেখানে ওইখানে প্র্যাকটিস করতাম আমি। ওখানে ট্রায়াল দিয়ে তারপর চান্স পায়, সবাই ওখানে চান্স পায় না। তা অনেক জীবনে অনেক ব্যাপার আছে জানো তো, মানে সেগুলো হেলায় হারিয়েছি বলতে পারো। মানে আজকে আমি এই জায়গায় থাকার কথা না, মানে ওই যদি খেলাধুলো ঠিক মতো, আসলে ওটা হলো না কারণ মায়ের জন্যে, তখন ছোট ছিলাম তো, বাপিও নেই মাথার ওপরে। এবার আসতে দেরি হলে মা চিন্তা করতো, মা বললো আজ যেতে হবে না, আর প্র্যাকটিস করতে হবে না, অনেক খেলাধুলো করেছিস, আর করতে হবে না। কিন্তু ওটা যদি আমি ন্যাশনাল করতাম, আমার ধরো ভালো জায়গায় চাকরি বাঁধা ধরা ছিল আজকে। তা যাই হোক, অতীতের কথা ভেবে লাভ নেই, ওগুলো ভাবলে মনে বেশি দুঃখ কষ্ট হবে। হচ্ছে যে ওসব যত ভাববো তত খারাপ লাগবে। ওল ডাঁটাটা বসিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর সঙ্গে কাঁঠাল দানাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে ওর মধ্যে ওই যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে, নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আদা বাটা আর জিরে গুঁড়ো, এইটা দিয়ে আর ভালো করে কষিয়ে নেবো, চাপা দিয়ে কষিয়ে নেবো।
তরকারি যতটা কষানো হয় ততই বেশি টেস্ট হয়। আর একটুখানি বেশি তেল দিয়েছি, কেননা ওলটা অনেকটা ছিল, আর ওলে একটু তেল টেল বেশি লাগে। আর হচ্ছে ওল ডাঁটাটা শক্ত শক্ত, জানো তো, মা প্রেশার কুকারে। আজকে দুপুরে আয়োজন হচ্ছে ওলের ডাঁটা, হচ্ছে যে এই কাঁঠাল দানা দিয়ে। এখানে ভাত আছে, ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছের ডিম ভাজা রয়েছে, আর ইলিশ মাছের ঝাল। আজকে দুপুরে এই আয়োজন। দুপুর নয়, 2:30 বেজে গেছে। এই যে দেরি করে ভাত খেয়েছি বলে দেরি করে চা খাওয়া হচ্ছে। 7:30 বেজে গেছে না মা? এটা আরম্ভ হয় 7:30। 7:30 বেজে গেছে। দেরি করে করেছি, ভাত খেয়েছি, ওই জন্য দেরি করে। রবিবারটা দেরি করেই চা খাই, আর মা করলো চাটা। হ্যাঁ, রোজই তো মেয়ে করে। কত কাজ করেছে। 3:30 সময় প্রায় ভাত খেয়েছি, 2:30 বেজে গেছে, 2:45 নাগাদ ভাত খেয়েছি। চলো চাটা খেয়ে নি। রবিবার অনেক কাজ থাকে, অনেক কাজ। তারপরে ওই ওল ডাঁটা এখান থেকে যতবার কিনেছি, ওল ডাঁটাগুলো কি হয় বলো তো, মানে হয় না, নরম হয় না। মা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছে, তাও আমি রান্না করলাম, কত জল দিয়ে টল দিয়ে সেদ্ধ করলাম। খেতে ভালো হয়েছে, খেতে খুব, বলো মা, খেতে খুব সুন্দর হয়েছে। রান্না করেছি ভালো, কিন্তু ওই শক্ত শক্ত থাকে একটু। আসলে ডাঁটা ওল ডাঁটাগুলো তো নয়, কচি নয়, সব বুড়ো বুড়ো শক্ত শক্ত। ওই জন্যেই ওরম হয়েছে। হ্যাঁ, ওই জন্যেই। না হলে ওল ডাঁটার যত নরম হবে ওগুলো গলে যাবে একদম, টেস্ট হয় তত। এমনি খেতে তরকারিটা খেতে সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে সেই কুকারে দেয়। না হলে আগে যখন রাজপুরে ছিলাম আমরা, মা তুলে তুলে রান্না করতো। আমাদের ওখানে বাঁশ বাগান ছিল, আমাদের বাড়ির পেছনে, তুলে রান্না করতো, করতো না। চলো চাটা খেয়ে নি, অনেক বক বক করলাম। এই যে টিভি দেখছি, মা মেয়ে শুয়ে শুয়ে। এরপর বিশ্বকাপ দেখবো, বিশ্বকাপ ফুটবল দেখতে হবে না? তা চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।